নির্বাচন কবে হবে? আসলে কি নির্বাচন 2, 1, 3, 4, 5 বছরের মধ্যে নির্বাচন হবে? কিন্তু নির্বাচন তো হতেই হবে। নির্বাচনের কথা শুনলে কয়েকজন সমন্বয়ক এবং কয়েকজন উপদেষ্টা সঙ্গে সঙ্গে জ্বলে ওঠেন। যখনই বিএনপি নির্বাচনের কথা বলে তখনই কয়েকজন সমন্বয়ক এবং নাগরিক কমিটি, বিশেষ করে নাগরিক কমিটির যারা এখন নেতা আছেন, আক্তার সাহেব বা যে পাটোয়ারি আছেন, তারা কিন্তু একদম জ্বলে ওঠেন। সমন্বয়কদের মধ্যে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং দুজন উপদেষ্টা আছেন আসিফ, নাহিদ। এরা বলে যে শুধুমাত্র নির্বাচনের জন্য এতগুলো মানুষ রক্ত দেয়নি। তারা বলেন যে শুধুমাত্র একটা ক্ষমতার পালাবদলের জন্য এই আন্দোলন হয়নি। যদি নির্বাচনের জন্য আন্দোলন না হয়, যদি ক্ষমতার পালাবদল না হয়, তাহলে আসলে মানুষের জীবনের পালাবদল কি করে হবে? কারা করবে? এখন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে নাগরিক কমিটি, এই নাগরিক কমিটির ভেতরে যারা আছেন তারা কিন্তু সাবেক ছাত্র সমন্বয়ক, এবং অনেকদিন ধরে শোনা যাচ্ছিল যে যারা উপদেষ্টা আছেন ছাত্রদের মধ্যে থেকে, তারাও বলছিলেন যে জনগণের মধ্যে থেকে ছাত্রদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল আসবে বা আসতে পারে, এবং মানুষের তেমনটা আকাঙ্ক্ষা নানান রকম ভাবে তারা কিন্তু বলে যাচ্ছিল। আমরা এখন দেখলাম যে এক ধরনের সরকারি সহযোগিতায়, সরকারি পৃষ্ঠপোষকতায় এই সমস্ত সমন্বয়করা বিভিন্ন জায়গায় গেছেন, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তাদেরকে মোটামুটি যেমন সরকারি কর্মকর্তা বা যারা মন্ত্রী পর্যায়ে, এমপি পর্যায়ে, তাদেরকে যে ধরনের প্রোটোকল দেয়া হয়, সেই ধরনের প্রোটোকল ছাত্র সমন্বয়করা পাচ্ছেন। তার মানে আমরা বলতেই পারি যে এরা একেবারে সরকারের সহযোগিতায় একটি রাজনৈতিক দল গড়ে তুলছে, এবং এরা এটা নিশ্চিত হতে চাচ্ছে যে তাদের দলটা যখন গোছানো হবে এবং তারা যখন বুঝবে যে নির্বাচনে তারা সমস্ত জায়গায়, বিশেষ করে 300 আসনে তারা ক্যান্ডিডেট দিতে পারবে, এবং সরকারের মধ্যে তাদের যে লোক আছে, বিশেষ করে তাদের যে 2-3 ছাত্র আছে, এবং তারা সেটি নিশ্চিত করবে যে এই রাজনৈতিক দল, তার মানে তাদের সমর্থন পুষ্ট রাজনৈতিক দলটি ক্ষমতায় যাবে, এই নিশ্চয়তা পাওয়ার পরেই সম্ভবত তারা নির্বাচন দেবেন। নানান রকম কথাবার্তায় কিন্তু তেমনটাই মনে হচ্ছে। কেননা যখনই নির্বাচনের প্রসঙ্গ ওঠে তখনই এরা কোনো না কোনো ভাবে বলে যে আগে আওয়ামী লীগের বিচার হবে, আওয়ামী লীগের নেতাদের বিচার হবে, তারপরে নির্বাচন, আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন। এখন আওয়ামী লীগের যারা আসামি, তাদের বিচারটা আসলে কবে শেষ হবে? 10 বছর, 15 বছর বা 8 বছর, 5 বছর, সেটি কিন্তু নিশ্চিত করে আমরা কেউ বলতে পারি না। সংস্কার কবে শেষ হবে, কত বছর লাগবে, সেটিও কিন্তু তারা যেমন বলছেন না, আমরাও জানি না। আমরা একেবারেই এই সংস্কার নিয়ে অন্ধকারের মধ্যে আছি। তাহলে কবে সংস্কার শেষ হবে, কবে এই আওয়ামী লীগের বিচার শেষ হবে, তারপরে একটি নির্বাচন? তার মানে এই যে কালক্ষেপণ করার যে কৌশল, সেই কৌশলটি সম্পূর্ণভাবে তারা নিয়েছে ছাত্র সমন্বয়করা, এবং বিশেষ করে যে 2 উপদেষ্টা আছেন, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, আর নাগরিক কমিটি, আর কিছু ছাত্র সমন্বয়করা, তারা তাদের এই দাবি যদি পূরণ হয় যে আগে আওয়ামী লীগের বিচার এবং সংস্কার, তারপর নির্বাচন, তাহলে আমরা বলতেই পারি যে আসলে আমাদের অনন্তকাল অপেক্ষা করতে হবে একটি নির্বাচনের জন্য। তা না হলে নির্বাচনের কথা শুনলেই তারা জ্বলে ওঠেন, তারা কিছু না কিছু বলেন, তারা কোনো পাল্টা কোনো কিছু বলেন যে এটা না হলে নির্বাচন হবে না। তাহলে আর সরকার তো দেখেছি যে অনেকটা তাদের কথাই প্রায় শুনছে। আমরা প্রথমে শুনেছিলাম যে সেনা প্রধান একটা কথা বলেছিলেন যে 18 মাসের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ যেতে পারে বা সেরকম যাওয়া উচিত।
তার কথার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা যিনি প্রেস উইং আছেন শফিকুল আলম, তিনি বলেছিলেন যে না, সরকার যখন বলবে তখন নির্বাচন। এবার এরপরে আমরা আসিফ নজরুলেরও একটা কথা শুনলাম যে এত মাসের মধ্যে নির্বাচন হতে পারে, পরে আবার না, এটা তার ব্যক্তিগত বক্তব্য। এক একজন এক এক রকম কথা বলছেন, পরে আবার তার পাল্টা কথা আসছে যে না, সেটা তার ব্যক্তিগত বক্তব্য ছিল। সর্বশেষ ডক্টর ইউনূস 16 ডিসেম্বর বললেন যে 25 সালের মধ্যে নির্বাচন হতে পারে বা হওয়া উচিত বা হওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক তারপরেই তার যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম আবার আরেক রকম কথা বললেন। তাহলে আসলে নির্বাচন নিয়ে কেন পরিষ্কারভাবে কথা বলছে না? আর নির্বাচনের কথা বললেই এই সমন্বয়করা এবং নাগরিক কমিটি সহ ছাত্রদের মধ্যে থেকে যে উপদেষ্টারা আছেন তারা নানান রকম কথা বলছেন। তাহলে কি বাংলাদেশে একটি নির্বাচন দরকার নেই? বাংলাদেশের নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশকে তারা কিভাবে চালাবে? দর্শক, এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন।